আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। একটা ভাই আমাকে ইমেল করেছিল গজলের থাম্বনেল ডিজাইনের সম্পূর্ণ টিউটোরিয়াল সে চেয়েছে। তো সেই ভাই রিকোয়েস্টে আজকের ভিডিওতে আপনাদেরকে একদম A to Z সম্পূর্ণ ইসলামিক গজলের একটা থাম্বনেল তৈরি করে দেখাবো। যারা নতুন ডিজাইনার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে। আপনারা আজকের ভিডিওটি দেখলে খুব সহজেই একটা প্রপারলি সম্পূর্ণ গজলের থাম্বনেল তৈরি করা শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা 𝐸𝐴𝑐 অ্যাপসে চলে আসব। এরপরে আমরা অবশ্যই এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সাইজটা অবশ্যই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এই যে লেখাটি রয়েছে এই লেখাটাকে আমরা লেয়ার অপশন থেকে প্রথম ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমাদের এখন থাম্বনেলের মূল কাজ, প্রথমেই আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড ফটো আপনারা কই পাবেন? গুগলে গিয়ে আপনারা যদি ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন তাহলে আপনারা প্রচুর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আর গজলের থাম্বনেলের জন্য আপনারা লিখতে পারেন ন্যাচারাল ইসলামিক ব্যাকগ্রাউন্ড। এটা লিখলে আপনারা বেশ এরকম কিছু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যে দেখতে পাচ্ছেন আমার সামনে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এগুলো চাইলে নিতে পারেন। আর তাছাড়া আপনারা গুগলে সার্চ করলে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমার একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি এই থাম্বনেলের জন্য সিলেক্ট করে রেখেছি, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখন এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব। তারপরে আমরা লেয়ার অপশন থেকে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিব। লক করে দেওয়ার পরে আমাদের এখন যে বিষয়টি অ্যাড করা দরকার সেটা হলো একটা ফটো। যে আমাদের যে গজলটা বলেছে শিল্পী, সেই শিল্পীর ফটোটি অ্যাড করা। তো আমরা একটা শিল্পীর ফটো এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের ফটো অ্যাড করে দিবেন। তো আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে ফুল স্ক্রিন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটিও অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে বিষয়টি অ্যাড করা দরকার সেটা হলো টেক্সট। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করা হয়ে গেছে, ফটো অ্যাড করা হয়ে গেছে, এখন আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য জাস্ট আমরা উপর থেকে প্লাস অপশনে ক্লিক করবো, এরপরে টেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপর জাস্ট আমরা এখানে ডাবল ট্যাপ করে আমাদের যা লেখা প্রয়োজন সেটা আমরা এখন এখানে লিখিয়ে দেব। তো আমরা গজলের এক এক করে লাইন লিখব। তো আমি এখানে প্রথমে লিখলাম সাজিয়ে। এখানে আমরা গজলটির নাম হবে সাজিয়ে গুজিয়ে দে মোরে, এটা হবে গজলের নাম। তো ফার্স্ট অফ অল আমি এটা লিখলাম, লেখার পর একটা কাস্টম ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। তো যে ফন্টটি আমি ইউজ করতেছি এই ফন্টটির ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই ফন্টটি ডাউনলোড করে নিতে পারবেন। এই ফন্টটির নাম হলো 𝐸𝐻𝐻 ইউনিকোড। তো আমরা এখানে ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। তো আমাদের কিন্তু একটা লেখা কমপ্লিট। এবার আমাদের আরেকটা টেক্সট অ্যাড করতে হবে, এই জন্য আমরা আবার প্লাস অপশনে ক্লিক করে টেক্সট অপশন থেকে আমরা আরেকটি লেখা লিখে দিব। তো আমরা পরের লেখাটি লিখে দিচ্ছি সাজিয়ে, পরের লেখাটি হবে গুজিয়ে। তো লেখাটি লিখে দিলাম, আপনাদের গজলের নাম আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আমরা আবারও সেই সেম ফন্টটি অ্যাড করতেছি। অ্যাড করার পরে আমরা আবারও আমাদের আরেকটি লেখা লিখতে হবে, আমরা এটাকে কপি করে লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখা অলরেডি কমপ্লিট। এবার আমাদেরকে এগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে। তো আমরা সাজানোর জন্য জাস্ট যেভাবে সাজালে এটাকে দেখতে সুন্দর লাগে আমরা সেই অনুযায়ী এটাকে সাজিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি এভাবে সাজালে এটা দেখতে খুব সুন্দর লাগতেছে। তো আমরা ঠিক এভাবে সাজিয়ে দেব। আপনারা চাইলে অন্য অন্য ধরনের ফন্টও কিন্তু অ্যাড করতে পারেন। এরপর যে আমাদের অ্যাড করা প্রয়োজন আমাদের চ্যানেল লোগো, তারপরে আমাদের যদি এখানে যে গানটা গজল গেয়েছে তার নাম, তো এগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি শিল্পীর নাম লিখে দিলাম। এরপর আমরা এটাকে একটা কাস্টম ফন্ট অ্যাড করব। এটাতে আমরা রূপসী বাংলা ফন্ট অ্যাড করলাম। অ্যাড করার পরে জাস্ট এখানে আমরা পজিশন মতো বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু কমপ্লিট। এর উপরে চাইলে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন আপনাদের নিজেদের ইচ্ছা মতো। আপনারা যদি চাইলে অনেক কিছু পিএনজি বা আপনাদের যা কিছু অ্যাড করা প্রয়োজন আপনারা কিন্তু সেভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা একটা ইসলামিক থাম্বনেল কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।